আপনারা দেখছেন বার্তা এক নজর। জামাইয়ের হাতে শ্বশুর খুন, ষষ্ঠীর পরের দিনই এমনই ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জে। জানা গেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের চিল্কাপাড়া গ্রামের বাসিন্দা মৃগেন রায় তার বড় মেয়ে সুরভি রায় ভালোবাসা করে বিয়ে করে স্থানীয় গ্রামের যুবক বিপুল রায়ের সাথে। বিয়ের পরদিনই বাড়িতে চলে অশান্তি আর নেশাগ্রস্ত অবস্থায় পান চাইতো ছেলে, আর যার ফলে মাঝে মধ্যে মেয়ে ছুটে চলে আসতো বাপের বাড়ি। এইভাবে দীর্ঘদিন ধরে অশান্তি চলার পর অবশেষে মেয়ে 1 মাস যাবৎ বাপের বাড়ি এসে থাকেন। ঘটনাক্রমে গতকাল রাতে বিপুল রায় তার শ্বশুর বাড়িতে এসে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন, পরে যখন শ্বশুর দরজা খুলে দেয় সেই সময় শ্বশুরের ওপর একের পর এক চাকু দিয়ে আঘাত করতে থাকে। পরিবারের লোকজনেরা বাধা দিতে গেলে পরিবারের ওপরও চড়াও হয় যুবক। এরপরে এলাকাবাসীরা ছুটে আসেন, ধরে ফেলে যুবককে। খবর দেওয়া হয় বেলাকোবা আউটপোস্টের পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে জামাইকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, এই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, মাঝে মধ্যে ছেলে এসে এইভাবে হুমকি দিত। গতকাল রাতে এসে সকলের সামনে হত্যা করেছে তার শ্বশুরকে। তার ফাঁসির দাবি করছেন পরিবারের পক্ষ থেকে। আমার নাম অনিমা রায়। কি হয়েছিল কালকে ঘটনা? কালকের ঘটনা প্রায় মোটামুটি রাত 10টার দিকে ছেলেটা আসে, আইসে মনে করতে শ্বশুর বাড়িতে ঢুকছে। শ্বশুর বাড়ির ওখানে চাকু দেখাইছে, আমরা তো আর জানি না, শাশুড়ি আর শ্বশুর বাবা আমাকে বলে নাই। তা আমরা জানি ঘুমানোর জন্য দরজাটা দিতে রাখা দিতে গেছে ওর বাবা। তখন এই জামাই তো আগে রেডি হয়ে আসছে না চাকু টাকু নিয়ে। দরজার সামনে যাওয়ার পরে পেটের মধ্যে 4-5 জায়গায় চাকু মারি দিচ্ছে, এখানে শেষ হয়ে গেছে ওর বাবা। ছেলে আগে থেকে প্রায় মোটামুটি অশান্তি করতে করতে 1 বছর গ্রামের প্রধান পঞ্চায়েত কেউ আমাদের সামাজিক মিটিং করে দিতে পারতেছে না। তোমার বোন কি মানে বাড়িতেও কি অশান্তি করতো? সব সময় অশান্তি করতো। এক বছর হয়ে যাচ্ছে অশান্তি করতে করতে। এক বছর হয়ে গেছে। তোমার তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মৃগেন রায়। মৃগেন রায়। মৃগেন রায়। বয়স? বয়সটা জানি না। আর তোমার বর কি করতো? সে চা পাতা কাটতো। চা পাতা কাটতো। আর ও কি মানে কোনো নেশা ভাঙ করতো? হ্যাঁ, এখন কি চাচ্ছ? এই যে তোমার বাবার হত্যা হচ্ছে, কি চাচ্ছ? ফাঁসি চাচ্ছি আমি, ফাঁসি ফাঁসি? ফাঁসি ও তো তোমার স্বামী হয়, সেক্ষেত্রে ফাঁসি। আমার নিজের বাবাকে যদি হত্যা করতে পারে তাহলে আমার স্বামীটা কি? আমার বাবা আমার আগে, আমার স্বামী আগে না, আমার বাবা আগে। কি নাম বলো? আমার নাম সৌরভী রায়। আপনার সামনেই ও শ্বশুরকে মারলো? হ্যাঁ, নিজের চোখে দেখি। নিজের চোখে দেখলেন? হ্যাঁ, নিজের চোখে কি দেখি। চাচ্ছেন এখন? কি চাবো? সাজা চাবো, ফাঁসি চাবো, কি চাবো? ও যে নং বেটা গেছে আমার, ও নং যাবে, এই নং আর কি। এইটা চাই। আপনার ছেলের হাতে কি শ্বশুরকে নাকি যে মারা গেছে আপনার ছেলে? ছেলে, আমার ছেলে। মারা গেছে সে হ্যাঁ, আপনার ছেলে? হ্যাঁ, ওইটা ছেলে হবে। ওইটা হবে আমার নাতি জামাই। নাতি জামাই? হ্যাঁ, নাতি জামাইয়ের এমন কুকীর্তি? হ্যাঁ। তা ওই নাতি জামাইয়ের একটু ঝুলাবেন পুরাসে, আস্তে আস্তে ঝুলাবেন, আস্তে আস্তে মারিবেন, তাহলে শিক্ষাবেন আর শিক্ষা হবে না। ও সবাই অন মাও যেত বাপ তেত দিদা আছে, ওই দিদারা ওইরকম। হ্যাঁ, পেটা লাথি মারে, 2-3 বার মারিল। আসামিকে আমরা অ্যাকচুয়ালি এইসব আসামিকে ফাঁসি দেওয়া দরকার। আজকে যদি যে জামাই শ্বশুরকে মারে, তাহলে আজকে যদি ওই ছেলে যদি জেল থেকে ছাড়া পাইয়ে যদি বাড়ি আসে, তাহলে যে শাশুড়ি যে আসে ওকে যে মারবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও যখন হত্যা করছে তখন কেউ কি বাধা দেওয়ার চেষ্টা করছিল? অনেকে অনেকে বাধা দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা করছিল, তার নিজের মা ছিল, নিজের বাবা